এই তুর পাহাড়ের উপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করেছেন, নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা এই নাও তাওরাতের বাণী, বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, তাওরাতের বাণী প্রচার করো। মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী মানুষ ছিলেন, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি, উনি ভাবলেন আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের উপরে আমাকে তাওরাত কিতাব দিলেন, আল্লাহ নিজ হাতে লিখে লিখে দিলেন কাঠের ফলকের উপর, তক্তার উপর। কত খুশনসিব আমার, যাই তাওরাতের ফলকগুলো নিয়ে বাড়িতে যাই, এটার দাওয়াত দিতে হবে। কিন্তু কাঠের তক্তার মধ্যে হাত দিয়ে দেখে তক্তা নাড়ানো যায় না। এর চেয়ে অনেক বড় তক্তা জীবনে উনি কাঁধে নিস, কিন্তু তাওরাত লেখা তক্তা নাড়ানো যায় না। তক্তা চিনেন তো না? চিনেন? কাঠের বড় বড় মোটা তক্তা থাকে না? তো এই তক্তা নাড়ানো যায় না। উনি ভাবলেন এই দিক দিয়ে নাড়ানো যায় না, মনে হয় ওই দিক দিয়ে যাবে। ঘুরে ওই দিক দিয়ে যে তক্তা ধরে টান দেয়, কিন্তু তক্তা নাড়ানো যায় না। এবার ভাবলেন মাঝখান থেকে ধরলে মনে হয় পারা যাবে, মাঝখান দিয়েও পারা যায় না। আল্লাহ ডেকে বললেন, আল্লাহ কেমন তক্তার উপরে তাওরাত লিখে দিলা, তক্তা নড়ে না, আমার ভাই জিব্রাইল রে বলো আমারে সাহায্য করতে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও সাহায্য করো তোমার ভাই মুসারে। সাইয়েদনা মুসা বললেন, ও জিব্রাইল তুমি ওই দিকে ধরো, আমি এই দিকে ধরি, দুইজনে মিলে টান দেই, হেইয়ো আরো জোরে আসরা নাই। তো দুইজনে মিলে হেইয়ো করে টান দিচ্ছে, কিন্তু কি আজীব তামাশা, দুইজনে মিলে টানাটানির পরেও তক্তা নড়ে। যত গায়ে জোর আছে ইচ্ছে মতো টান দিচ্ছে, টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে, টানের চোটে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নাড়ানো যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জিব্রাইলে তো পারে না, জিব্রাইলের সহকারী ফেরেশতাদের পাঠাও, সবাই মিলে তক্তা টানাটানি করে, তক্তা নড়ে না। আল্লাহ বললেন, মুসা তক্তার ওজন নাই, কিন্তু এই তক্তার মধ্যে যেই বাণীগুলো লেখা, বাণীটা কার? এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। এবার তুমি একাই পারবা, কাঁধে নাও, কাঁধে নিয়ে বাড়িতে যাও। এবার মুসা আলাইহিস সালাম একা তক্তাগুলো কাঁধে নিয়ে বাড়িতে রওনা বলেন। এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবীকে আকাশ দিয়ে উড়িয়ে তুর পাহাড়ের উপরে রেখে সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আমাকে দোয়া করতে বললা, এটা কোন জায়গা, কোন পাহাড়? অন্ধকারে কিচ্ছু দেখি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, এইটা হলো তুর পাহাড়। মেরাজের রাতে বিশ্বনবী ওখানে একটা স্টেশন দিয়েছিলেন। আমি নিজে এই তুর পাহাড়ে জীবনে 2 বার উঠছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এর চেয়ে বেশি কষ্ট আমি করি নাই। এই তুর পাহাড়ে উঠতে যেই কষ্ট। নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের, সেন্ট ক্যাথারিনা গির্জা। আবার একটা জায়গা আছে ওয়াদি আল মুকাদ্দাস, তুয়া, পবিত্র উপত্যকা। সুবহানাল্লাহ। ওখানে জায়গাটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, পবিত্র জায়গা। খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, আমরাও যাচ্ছি। মাঝরাতে ওঠা শুরু করতে হয়, ফজরের সময় উঠে আবার ব্যাক করতে হয়, কারণ 10টা-11টার পরে সূর্যের তাপে পাথরের এত তীব্রতা, গরম হয়ে যায়, মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। উঠলাম বে, আল্লাহু আকবার, যেখানে নূরের তাজাল্লি দিয়ে আল্লাহ পাহাড়টাকে জ্বালিয়ে দিয়েছিল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কাম ওয়া খাররা মূসা সাঈকা। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ওইখানে গেলাম। তুর পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের ছোট চার্চ আছে, ইহুদিদের একটা ছোট্ট সিনাগগ আছে। আমাদের যেমনি মসজিদ, ইহুদিদের মসজিদের নাম কি? সিনাগগ। কি নাম? একটা সিনাগগ আছে। আর আমাদের ছোট্ট একটা মসজিদ আছে। ফজরের সালাত পড়লাম, সেখান থেকে নেমে আসলাম। এই তুর পাহাড় এমন একটা জায়গা, ইয়াজুজ মাজুজ এসে যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মুসলমানগুলো তুর পাহাড়ের উপরে যে আশ্রয় নিবে, চিল্লায় বল সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তার মানে 3 আর জাইতুন দিয়ে আল্লাহ ফিলিস্তিনের কসম কাটলেন, তুর পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ মিশরের কসম কাটলেন, আর সর্বশেষে ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম বলে আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 3টা দেশে বড় বড় 3 জন নবীকে পাঠিয়েছেন কে? ফিলিস্তিন হলো সাইয়েদনা ঈসা নবীর জন্মস্থান, মিশর হলো মুসা নবীর জন্মস্থান, মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর জন্মস্থান। আসলে নাই হজমরা যারা করেছেন দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশ্বনবীর জন্মস্থানটাকে চিহ্নিত করে রেখেছে, একটা লাইব্রেরি।
মাকতাবা, ওইখানে গেলে ফ্রি বই পাওয়া যায়। বিশ্বনবীর জন্মস্থান, এর পাশে আবু জাহিলের জন্মস্থান। ওইখানে সৌদি সরকার টয়লেট বানায় রাখছে। বাঙালি হাজিরা জেদ্দা এয়ারপোর্টে নেমেই সবার আগে আবু জাহিলের টয়লেট করছে। সবাই বলে আরে এই না জেদ্দা, 80 কিলো দূরে মক্কা, এরপর আপনি ওমরা করবেন, হোটেলে যে বিশ্রাম নেবেন, চুল চেষে ফেলবেন, এরপরে না আবু জাহিলের বাড়ি। কয় না, আগে ওর বাড়িতে যাবো, যাইয়া হাইগা করাই দিয়ে। বিশ্বনবীর জন্য মানুষের কত ভালোবাসা, বিশ্বনবীর জন্য মানুষের কত মায়া। তার বিপরীতে আবু জাহিল্লার প্রতি ঘৃণা গোটা বিশ্বের মানুষের আছে জানেন। কারণ আবু জাহেল হলো জঙ্গি, বিশ্বনবী হলো মুজাহিদ, ঠিক কিনা? ফেরাউন হচ্ছে জঙ্গি আর মুজাহিদ হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুজাহিদ। তাহলে জঙ্গিটাকে নাম বলেন, আরো জোরে বলেন। এখনো যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ। আজকের এই ইদ্রিসিয়ার বাগানে যারা এসেছে প্রত্যেকটা দিনের এক একটা মুজাহিদ চিল্লায় বলেন, ঠিক কিনা? আর যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বাস দিতে চায়, এরা এক একটা জঙ্গি, চিল্লায় বলেন, ঠিক কিনা? আমরা মুজাহিদ হতে চাই, আমরা ডানপন্থী হতে চাই, আমরা নবীদেরকে মডেল হিসেবে মানতে চাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, নিরাপদ শহরের নাম হলো মক্কা। এই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি জানেন? বাক্কা। বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর এটা আমি মক্কাতুল মুকাররমায় সেট আপ করেছি। আর মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি? বাক্কা। এখনো মক্কায় অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা, মানে বাক্কা হোটেল। সুবহানাল্লাহ বলেন। এই বাক্কা শহরকে আল্লাহ কোরআনে বলেছেন উম্মুল কুরা, সব শহরের মা। ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই শহরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেয় কে? মক্কা শহর কি যে চমৎকার শহর, এ সিটি দ্যাট নেভার স্লিপস এনিমোর, যে শহরটা কখনো ঘুমায় না। রাত 3টার দিকে যেই দৃশ্য, রাত 5টায় যেই দৃশ্য, দুপুর 12টায় যেই দৃশ্য, রাত 11টাও ঠিক একই দৃশ্য, চিৎকার করে পারেন, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা। লাউলা খরিজতু লামা খারাজতু, মক্কা থেকে জোর করে যদি আমাকে কুরাইশরা বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, সব মানুষের মিলন কেন্দ্র। কাবায় যখন আজান হয় তখন মৌমাছির বাসার দিকে মৌ পোকাগুলো যেমনি ভনভন ভনভন করে ছুটে, সবগুলো মুসল্লি কাবা ঘরের দিকে ছুটতে থাকে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন শুরু হয় মেসফালা রোড দিয়ে, শারে আল হিজরা দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে, আজিয়াত দিয়ে সবগুলো মানুষ মৌপুকার মতো কাবার দিকে যেতে শুরু করে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুর রহমান সুদাইস বলে ইস্তাকিমু ওয়া'তাদিলু, আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেই লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার চারদিকে সেনাপতির কমান্ড আসার সাথে সাথে যেমনি মুহূর্তের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে যায়, সবগুলো মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি 5 সেকেন্ডের ব্যবধানে সব গোল হয়ে দাঁড়িয়ে যায়, চিল্লায় সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন এটা হলো বরকতের জায়গা, নিরাপত্তার জায়গা। প্রতিদিন কাবা ঘরকে কেন্দ্র করে রব্বুল আলামিন 120টা রহমত নাজিল করে থাকে। কয়টা? 120টা। জোরে কর। 120টা। 60টা রহমত যারা তাওয়াফ করে, 7 টার্নস মেক আ তাওয়াফ। কাবার একটা কর্নারে একটা স্টোন আছে, ব্ল্যাক স্টোন, হাজারুল আসওয়াদ। এটাতে কিস করলে জীবনের সব গুনাহ এই স্টোন, এই পাথরটা টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে একটা ঠোঁট দিবে, জিহ্বা দিবে, আর 2টা চোখ দিবে, আর পাথরটাকে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই মুসল্লি, এই হাজি, এই উমরা পালনকারী আমাকে চুমু দিয়েছিল, এরে তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না। 120টা রহমতের মধ্যে থেকে 60 লিল তাইফিন, 60টা রহমত তাওয়াফকারীদের জন্য।
40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা কাবার চারদিকে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না, নামাজ পড়ে না, শুধু কাবার দিকে নজর করে তাকিয়ে থাকে। কাবার দিকে নজর করে তাকালেই সওয়াব। যেতে মনে চায় না? কাবারে দেখতে মনে চায়? কার কার হাত তুলে আল্লাহর দেখা। এজন্য আল্লাহ 3 জায়গার কসম কাটলেন, ফিলিস্তিনের কসম, 3 জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কাতুল মুকাররমার কসম। 3টা কসম কেটে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কসম কাটলেন 3টা, চিৎকার করে বলতে হবে কয়টা? 3টা কসম কেটে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এটা না শুনেই চলে যাবেন? বসেন। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অসাধারণ চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি গঠন যে কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। যারা হিউম্যান অ্যানাটমি, প্রাণীবিদ্যা বা মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা বুঝবে মানুষের চেহারার সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল আছে? পৃথিবীর সবগুলো কুকুরের কেন্দ্রীয় চেহারা প্রায় একরকম, পৃথিবীর সব ছাগলের চেহারা একরকম, সব গরুর চেহারা একরকম, কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল আছে? আরো কত 700 কোটি পৃথিবীতে ছিল, এখন কবরবাসী। আরো কত 700 কোটি কিয়ামতের আগ পর্যন্ত আসবে। একটা মানুষের চেহারার ব্লু প্রিন্টের সাথে, ডিজাইনের সাথে পৃথিবীর আরেকটা মানুষের চেহারার কোনো মিল আছে? আবার পৃথিবীর সবগুলো প্রাণীর মাথা থাকে নিচের দিকে, গরুর মাথা থাকে এমনে, ছাগলের মাথা থাকে এমনে, কিন্তু মানুষকে উঁচু মাথা করে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছে কে? আবার মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের সব সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? মি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? চিল্লায় বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লা আয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি আকাশ জমিন সৃষ্টি, মানুষের ভাষার ভিন্নতা, গায়ের রঙের ভিন্নতা। এই যে বাঙালিরা আমরা কোন ভাষায় কথা বলি? চিৎকার করে বলেন আমাদের ভাষা কি? ইংল্যান্ডেও কি বাংলায় কথা বলে? সিঙ্গাপুরে? আপনারা কি মনে করছেন পৃথিবীর সবাই বাংলাতে কথা কয়? না, এক একজনের ভাষা এক একটা। আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বের হয়েছি 2008 সালে। আমি মিশরে যখন যাই গভর্নমেন্ট স্কলারশিপে, ধর্ম মন্ত্রণালয়ে 2007-এ আমি ফার্স্ট হলাম সারা বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে। তখন ইজিপশিয়ান গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, দ্য বিগেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, ওইটাতে নিয়ে গেল। তো 11 জনের এক বাহিনী নিয়ে আমরা গেলাম 2018 সালের শুরুর দিকে। তো ওই প্রথম আমার বিদেশের সফর। প্রথমে কুয়েতে ছিলাম, কুয়েত থেকে কায়রো, সেখানে আমাদেরকে বরণ করা হলো, নিয়ে যাওয়া হলো মাদিনাতুল বুউস আল ইসলামিয়া, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইসলামিক হোস্টেলে। এই প্রথম আমি বিদেশিদের মাঝখানে যে নিজের আবিষ্কার করলাম, এইদিকে তাকাই না ওইদিকে তাকাই, সুবহানাল্লাহ, কত যে নেয়ামত। এক একজন এক এক ভাষায় কথা কয়। আমি বাংলায় বললে আমার ইংল্যান্ডের ফ্রেন্ডরা বুঝে না, আবার ইংল্যান্ডের ফ্রেন্ডরা ইংরেজিতে কইলে আরবরা বুঝে না, আর আরবরা যখন জায়গা হাবিবি আমেলে কয়েস এরকম বলা শুরু করে চায়নারা বুঝে না, আর চায়নারা যখন একজন আরেকজনের সাথে ইয়াং ফিয়াং জিয়াং চিয়াং কিয়াং এরকম শুরু করে, আমরা কিছুই বুঝি না। সুবহানাল্লাহ। এই যে ভাষার ভিন্নতা, এটার তাফসীর আমি ভালো বুঝতে পেরেছি যখন মিশরে গিয়েছি। এরপরে আল্লাহ বললেন ওয়াখতিলাফু আলওয়ানিকুম, তোমাদের চামড়ার ভিন্নতা, আমার চামড়া যেমন আপনার চামড়া তেমন, ওনার চামড়া তেমন। এক বাবার 5 ছেলে, একটা ধলা আর একটা কালা আর একটা শ্যামলা, আছে না নাই? ওইখানে যে আমি প্রথম
আফ্রিকান ছেলেদের দেখলাম। আমি প্রথম যেদিন গেলাম মাগরিবের নামাজে আমরা যখন ঢুকলাম, ঢুকেই দেখি আল্লাহু আকবার, স্টুডেন্টস অফ মোর দেন 100 nationalities, they are coming to offering salah of maghrib. মাগরিবের নামাজ পড়ার জন্য হোস্টেল থেকে, যে হোস্টেলে ঢুকলাম 100টা দেশের ছাত্র থাকতো, 100টারও বেশি। এদিক থেকে চায়নারা আসতেছে, ওইখান থেকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আফ্রিকান আসতেছে। এই প্রথম আমার জীবনে আমি নিগ্রো মানুষ দেখেছি, কালো মানুষ। নিগ্রো, কুচকুচে কালা, পাতিলার তলা কি কালা, এর চোখা। হাসি দিলে শুধু তাদের দাঁত দেখা যায়। কিন্তু অনেকে আছে দেখতে কালো, কলিজাটা দুধের মতো সাদা, আছে না নাই? আবার অনেকে আছে দেখতে সাদা কিন্তু ভিতরটা কুচকুচে কালো, আছে না নাই? প্রথম আমি মাগরিবের সালাত পড়ে সালাম ফিরে দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকি। ডান দিকে এক আফ্রিকান, ইয়া বড় কুচকুচে কালো, বাম দিকে আরেক আফ্রিকান। আমি দেখে দিছি সবাইকে দৌড়ান কেন, এগুলো আপনার বন্ধু? তুমি কয় কি আমার বন্ধু? বললো হ্যাঁ, 100টা বেশি দেশের ছাত্র এখানে পড়বেন, সব তো বাঙালিরা না। এই প্রথম আমি কুচকুচে নিগ্রো লোকদের দেখেছি। আমার পাশের রুমে থাকতো এক চায়না, তার পাশে পাকিস্তান, তার পাশে সেনেগালের এক আফ্রিকান ছেলে। সেনেগালের রাজধানী হলো ডাকার। তো ও বলল, ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল ফাত্তাহ। আমার বলে, মিজান, আমার বাবা সেনেগালের সবচেয়ে বড় মুফাসসির। সেনেগালের নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার আগে সব এমপি মন্ত্রীরা আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় নামে। বুঝতে পারলাম সব দেশেই ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামরে তেল মালিশ করার দরকার আছে না নাই? এদেশেও দেখবেন নির্বাচনের আগ দিয়ে টুপির কোম্পানিগুলা লাভ, টুপি সব বিক্রি শেষ, নির্বাচনও নাই, টুপিও নাই। চিল্লাই এখন ঠেঙ্কিরা। তো আব্দুল ফাত্তাহ আমারে বললো, আমার বাবা অনেক বড় আলেম। একদিন আমার রুমে এসেছে, আমার একটা ফ্রিজ ছিল সেখানে ঠান্ডা পানির জন্য, এসে আমার হাতের সাথে হাত ঘষে আর কয়, হেই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালার, তুই এত সাদা হলি কেমনে? আমি বললাম, আব্দুল ফাত্তাহ, সাদা তো আমি ইচ্ছা করে হই নাই, আমার সাদা বানিয়ে পাঠিয়েছে কে? আল্লাহ। তোমাকেও কাল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে কে? আব্দুল ফাত্তাহ বলে, মিজান, সাদার কালো যেই আমরা যেটাই হই, কেটে দিলে কিন্তু এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে, ঠিক কিনা? কালো আর ধলো এ তো বাইরে কেবল, ভিতরে সবাই রঙ। এই জন্য আল্লাহ বলে, দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president, between the member of the parliament and rickshaw puller, factory worker. Everyone is completely equal, 100% equal, totally equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক না? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, নোয়াখাইলা বরিশালে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর গুলিওয়ালা ঠেলাওয়ালার আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই সবচেয়ে সেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। চিল্লাই করো ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তার কবু বলতে ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কাছে সে সেরা যার অন্তরে তাকওয়া বেশি। এজন্য রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা, আকৃতিটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর কেউ হতে পারে? এজন্য বিশ্বনবী শিখিয়েছেন, তোমার সুন্দর চেহারাটা নিয়ে যখন
আয়নার সামনে দাঁড়াবা, তখন পড়বা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর করেছেন, আমার কলিজাটাও সুন্দর করে দেন। পড়েন আমি এই দোয়াটা পারেন না সবাই? আয়নার সামনে যে বিষ্ণুনবী এই দোয়া পড়তে বলেছে, আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আওয়াজ করে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। আল্লাহ বললেন মানুষের চেহারাটা যে কত সুন্দর মানুষ জানে না। এই যে সেটিং, যেখানে চোখ দরকার ওইখানে চোখ দিয়েছে কে? আল্লাহ। নাক দরকার নাক দিছে কে? মুখ দরকার মুখ দিছে কে? কান যেখানে দরকার কান দিছে কে? আল্লাহ। দেখেন এই যে কানের সেটিংটা কত অসাধারণ। এই কান দুইটা এখানে না থেকে এই কান যদি এই বগলের নিচে দিত আল্লাহ, কথা কন, আর এই কান যদি এই বগলের নিচে দিত, তাহলে আজকের মাহফিল শোনার জন্য আপনাদের সবার এইভাবে বসা লাগতো। কথা কন, এমনি কান চাপা দিয়ে রাখলে কথা বোঝা যাইতো? সুবহানাল্লাহ বলবেন না? চোখ যেখানে সেটিং দরকার ওইখানে 2 ইঞ্চি উপরে যদি কপালে হইতো ফুটবল খেলতে পারতেন, বলে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত, ঠিক কিনা? কি যে সেটিং! আবার কানের ভেতরে এরকম পেছানো পেছানো রাস্তা দিয়েছে, এয়ার ক্যানেল বলে এটারে। কি বলে? অনেকে মনে করে এমনি এমনি দিস, মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছুই দেয় না, সবগুলোর পেছনে কজ এন্ড ইফেক্ট আছে, কারণ আছে। এই পেছানো এয়ার ক্যানেল না থাকলে, রাস্তা না থাকলে আপনি কোনো কথা শুনতেই পেতেন না। এই যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ইথারে ভেসে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে শোনার আবেগ জানায়। আমি কথা বললে এটা ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এই ক্যানেল যদি কাইটা দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। কি হবেন? কিছুই শুনতে পাবেন না। এটা লাগবে, এটা দিয়ে ঢুকবে, ঢুকে ভিতরে একটা এয়ার ড্রাম আছে। কি আছে? ড্রাম। কথা কয় না? এই ড্রামের ভেতর দিয়ে এই সাউন্ড ওয়েভটা ঘুরতে থাকে, ঘুরে আমাদের দেহে 206টা হাড্ডি, দেহের সবচেয়ে ছোট হাড় বা হাড্ডিটা আল্লাহ কানের ভেতরে ঢুকাই দিস। ওই হাড়টার আবার 3টা পার্টিশন, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে নক করে, মিডল ইয়ারে নক করে, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওই স্নায়ুর ভেতরে ঢুকে চিল্লা একদম সুবহানাল্লাহ। আজারের দিকে তাকায় আছেন আর মজার মজায় শুনতেছেন। এগুলো এমনি মজায় মজায় ঢুকে নাই, এই সবগুলো কারিশমা কার? আল্লাহ। এজন্য এই কান দিয়ে মুসলমান কোনোদিন হিন্দি গান শুনতে পারে না, ওই কান দিয়ে মুসলমান দুম্মা চলে, দুম শুনতে পারে না। ওই কান দিয়ে কি শুনতে হবে? কোরআনের আয়াত, ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমি আরো জোরে পড়েন আমি। আবার রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কি তোরে চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? আল্লাহ। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ। এই ভাইরে যেমনে দেখি সূর্যের দিকে তাকালে সূর্যেরও তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। মেগাপিক্সেল ক্যামেরার ছবিটারে সুন্দর বানায় না? এক একটা চোখের ভিতরে আল্লাহ 475 মেগাপিক্সেল ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আমাদের এই চোখ দিয়ে আমরা খালি চোখে 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 1 কোটিরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন জিহ্বা যে এখানে সেটিং এর দরকার ওইখানে করলাম। দেখেন এই জিহ্বার উপরের দিক দিয়ে খাবারের স্বাদ নেওয়া যায়, জিহ্বার তলা দিয়ে খাবারের স্বাদ পাওয়া যায়। কথা কন, জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন মিষ্টি পাওয়া যাবে না, টক রাখলে টক, কিন্তু জিহ্বার তলার ভিতরে মিষ্টি ঢোকাইলে কোনো স্বাদ পাওয়া যায়? এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে আল্লাহ টেস্ট বার রেখে দিয়েছে 184টা। সেই হিসাবে আমাদের এই ছোট্ট জিহ্বা দিয়ে আমরা 10,000-এরও বেশি খাদ্যের স্বাদ নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার একটা আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি একদিন ভাবলাম যে এতগুলো
ব্যান্ডিং আল্লাহ দিল কেন? এই দেখেন, হাতের এখানে হাড্ডি, এটা নাড়ানো যায়, এদিকে টুইস্ট করা যায়, ঠিক কিনা? আবার কবজি টুইস্ট করা যায় না? কবজি টুইস্ট না করলে ক্রিকেট খেলার সময় বল করতে পারতেন? স্পিন বল করে, লেগে স্পিন, অফিস স্পিন, পেস বল, গুগলি বল, আছে না নাই? আহা, কি নাম! এরপর আমি ভাবলাম যে আল্লাহ, এত তুমি বেন্ডিং দিলে, এখানে একটা, এটা টুইস্ট করা যায়, লিগামেন্ট গুলো নড়ে, এখানে আর একটা ভাঙ্গা, এতগুলো ভাঙ্গা দিল কেন? পরে হিসাব করে দেখি এগুলোর কাজের অভাব নাই। এই ছোট্ট আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মানুষকে দেখানো যায়, আবার পিছন থেকে গুতা মারা যায়, জোরে কম, কত কাজ। আবার পোলাপানরা আঙ্গুলের টোকা দিয়ে ক্যারাম খেলে, আছে না নাই? বাজার করে এই আঙ্গুলের মধ্যে ভর করে আমরা ব্যাগ করে নিয়ে আসি। মহিলারা এই আঙ্গুল দিয়ে কি সুন্দর কাঁথা সেলাই করে, সার্জারির মতো, অপারেশনের মতো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজগুলো ফিজিশিয়ান যারা, ডাক্তাররা, তারা এই আঙ্গুলের খোঁচায় করে থাকে। সুবহানাল্লাহ। আবার আঙ্গুলের হাতের চিপার মধ্যে যদি রং তুলি পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সুন্দর ছবি আঁকার সুযোগ আছে না নাই? আবার ক্রিকেটের মাঝখানে 2 আঙ্গুল তুললে ছক্কা হয়ে যায়, একটা তুললে ঠিক কিনা, বের হয়ে যাও তুমি, আউট। এইভাবে আঙ্গুল তোলা মানে কি? লাইক। এটা কি? ডিসলাইক। এটা কি? ভিক্টরি, বিজয়। দেখবেন জেলখানে নিয়ে যেতেছে এরপর এটা দেয়, আসলে নেই। মুমিনদেরকে বিজয় লাভ করে কে? এই যে স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করেছি, বিজয় দিয়েছে কে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে বিজয় দেয় কে? কিন্তু মুমিনদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, মুমিনের মতো মুমিন হওয়া লাগবে, পাক্কা মুমিন হওয়া লাগবে। আযাব, গজব, অত্যাচার দেখে মুমিন কখনো হতাশ হয়ে যায় না, ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবেই। কালেমার পতাকায় বাংলার জমিনে পথ পথ করে উড়বেই। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন এলাকায় আমরা ইসলামকে এদেশে বিজয়ী শক্তির মসনদে দেখতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? কেউ যদি মাজলুম হয়, মাজলুমের রক্ত যদি জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, গজব, অত্যাচার যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই জন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ এদেশে তুমি কালেমার পতাকাকে বিজয়ী বেশে আমাদেরকে দেখার তৌফিক দান করো। সবাইকে একসাথে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। যারা এদেশের ক্ষমতার মসনদে বসা, তারা যেন ইসলামের পক্ষে থেকে কাজ করতে পারে, তৌফিক দান করো। প্রশাসনের ভাইরা যারা আছে, তারা যেন ইসলামের পক্ষে থাকতে পারে, তৌফিক দান করো। আমাদের নিরাপত্তার জন্য যে পুলিশ ভাইয়েরা, বিডিআর ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা আমার দেশের সীমানা যারা পাহারা দেয় ইসলামের জন্য, তাদেরকে কবুল করে নাও।
এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার আকৃতিতে তৈরি করেছি। কার কথা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আমি আমার পশ্চাৎমুখী করেছি। ভালো হলে মানুষ অনেক ভালো, খারাপ যদি হয় মানুষের চেয়ে খারাপ আর হয় না, ঠিক কিনা? এটার দুইটা তাফসীর। এক তাফসীর হচ্ছে ইলা আরদালিল আমর, মানুষের চেহারা অনেক সুন্দর, এই সৌন্দর্য ফুটে ওঠে যৌবনে। আর যখন যৌবন ফুরিয়ে বার্ধক্যে মানুষ পৌঁছে যায় তখন আসফালা সাফিলিন ইলা আরদালিল আমর, তার চামড়াগুলো ঝরে যায়, তার চোখের পর্দা নেমে যায়, তার কোমরে ব্যথা হয়ে যায়, তার হাতে একটা লাঠি লাগে, সে কুচো হয়ে হাঁটে, চিল্লা এখন ডিকিরা। তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকের ক্ষমতা কালকে নাও থাকতে পারে, চিল্লা এখন ডিকিরা। আজকে যে আমার সৌন্দর্য কালকে সৌন্দর্য নাও থাকতে পারে। এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একটা সময় মানুষ থাকে তাগড়া যুবক, একটা সময় মানুষের দেহের মধ্যে শক্তির অভাব নাই, আর একটা সময় আছে নাতিপুতি নিয়ে হাঁটে, মাজাটা বাঁকা হয়ে যায়, লাঠি নিয়ে হাঁটা লাগে, ঠিক কিনা? এটা এক তাফসীর। আরেক তাফসীর হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়েও ভালো, মানুষ যদি খারাপ হয় ফেরেশতার পশুর চেয়েও খারাপ, চিল্লা এখন ঠিক কিনা? A lion never kill a lion, an elephant never kills an elephant, a dog never kills a dog. একটা কুকুর একটা কুকুরে মারে না, সিংহ সিংহরে মারে না, হরিণ হরিণরে মারে না, হাতি হাতিরে মারে না, কিন্তু মানুষ মানুষরে মারে, চিল্লা এখন ঠিক কিনা? একটা হাতি আর একটা হাতিরে 20 টুকরা 40 টুকরা 30 টুকরা করে না, কিন্তু একটা মানুষ মানুষকে শুধু নৃশংসভাবে মারেই না, 30 টুকরা 40 টুকরা করে বস্তাবন্দি করে, চিল্লা এখন ঠিক কিনা? মানুষ জনপদের পর জনপদ নিশ্চিহ্ন করে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়, মানুষ মেরে মেসাকার করে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে অনেক সম্মান দিলাম, সুন্দর চেহারা দিয়ে বানালাম। মানুষ যদি খারাপ হয় মানুষ অনেক খারাপ হয়ে যায়, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের সওয়াব কোনোদিন শেষ হবে। যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, তাদের স্থান জান্নাত। চিৎকার করে বলতে হবে তাদের স্থান কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। এত নেয়ামত দেওয়ার পরে কোন জিনিস তোমাকে দিন থেকে আলাদা করে রেখেছে তুমি কি জানো না? আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহর চাইতে বড় বিচারক পৃথিবীতে আছে নাকি? দুনিয়াতে বিচারপতির বিচার নাও হতে পারে, কিন্তু কিয়ামতের দিন বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারক আল্লাহর দরবার। দুনিয়াতে যত বিচারগুলো আমরা পাই নাই সবগুলোর বিচার করবে কে? আপনার জমি মেরে মিথ্যা দলিল করে আপনার জমি খাইয়া দিছে, দুনিয়াতে বিচার পান নাই, কিন্তু আখিরাতে ওই বিচার আছে না নাই? আপনারে অন্যায় ভাবে মেরেছে, দুনিয়ায় বিচার পান নাই, আখিরাতে ওই বিচার আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সুবহানাল্লাহ। যাররা যাররা ভালো করেছো এইটাও তোমার আমলনামায় সেদিন তুলে দিবে কে? যারা খারাপ করেছো সেটাও তুলে দিবে কে? বিশ্বনবী বললেন মান ক্বারা সূরাতাত তিন, কেউ যদি সূরা ৩ তেলাওয়াত করে আর পড়তে পড়তে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই পর্যন্ত চলে আসে, ফালিয়াকুল, সেজন্য বলে বালা বালা ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? এটা বলে আল্লাহ একটা প্রশ্ন তুলে দিয়েছে শ্রোতাদের সামনে। আল্লাহ put a question to the audience, he put a question to the listener.
লিসনারদের সামনে আল্লাহ প্রশ্ন রেখেছে, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আমরা বললাম বালা, চিল্লায় বলেন বালা। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আমরা বললাম আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার চাইতে বড় বিচারক কেউ নাই। দুনিয়াতে আমরা অনেক জায়গায় বিচার পাই নাই, আপনার কাছে বিচার পাবো এটাই আমাদের ভরসা, ঠিক কিনা? এজন্য মনের সব জ্বালা যন্ত্রণা আমরা বলবো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছো মুসলমান? আল্লাহর কাছে বিপদে আপদে চাইতে রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি বুঝে আরো আমল করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওটা বসা করা যাবে না, একসাথে একসাথে, না হলে বিশৃঙ্খলা হবে। আমি বললাম তো পদপৃষ্ট হয়ে মারা যাবেন লোকজন। এখানে আস্তে আস্তে সুবহানাকাল্লাহ।